আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সংক্ষেপে বিএফআইডিসি জব সার্কুলার 2024। এখানে বাংলাদেশ বন শিল্প উন্নয়নের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 6টি পদে 112 জনকে নিয়োগ দেওয়া হবে। আজকের সার্কুলারটি যারা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুযোগ, বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্যের স্টুডেন্টদের জন্য বা বাণিজ্যে যারা পাশ করেছেন। তো 6টি পদে 112 জনের নিয়োগ, খুবই অল্প সংখ্যক পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ফরেস্ট অর্থাৎ বন শিল্পে নিয়োগটি শুরু হয়েছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটি পেয়ে যাবেন। এখানে থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে। আবেদনটি অনলাইনে শুরু হয়ে গিয়েছে 27 মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ 13 জুন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে। তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বর পোস্ট হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,200 টাকা। পদের সংখ্যা 19টি, 19 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এম.কম অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বি.কম ডিগ্রি। অর্থাৎ আপনার যদি এম.কম ডিগ্রি না থাকে, অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি না থাকে, যদি বি.কম ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর হচ্ছে এখানে যে সকল জেলা থেকে, বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র 3টি জেলা, মাদারীপুর, ময়মনসিংহ এবং নড়াইল, বগুড়া, এই 4টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর যারা এতিম অথবা প্রতিবন্ধী তারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্ট হচ্ছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক। এখানে 12, বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। 37টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 37 জনকে। দ্বিতীয় বিভাগে বিএসসি অর্থাৎ যারা বিএসসি ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর বিএজি ডিগ্রি অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি অর্থাৎ এগ্রিকালচারে যারা ডিপ্লোমা করে, এগ্রিকালচারে যারা বিএসসি ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর 3 নম্বর পোস্ট হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। 14টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 14 জনকে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ নরমালি যে কোনো বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি লাভ করলে এখানে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর পোস্ট হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী অর্থাৎ হিসাবে অর্থাৎ অ্যাকাউন্টসে নেওয়া হবে। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। 15টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক, আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5ম পোস্ট হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন। এখানে 16, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। 14টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এইচএসসি অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি তে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর টাইপিং গতি বা ইংরেজিতে এবং 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। আর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা এই কাজে অভিজ্ঞ, অলরেডি অভিজ্ঞতা আছে কাজে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব অর্থাৎ অ্যাকাউন্টসে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 13 জনকে নিয়োগ দেওয়া হবে 13টি শূন্য পদে। টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দের স্পিড থাকতে হবে এবং এইচএসসি অর্থাৎ যারা বাণিজ্যে এইচএসসি অর্থাৎ কমার্স থেকে এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদনের সংক্রান্ত যত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে দেওয়া আছে, সেখানে বলা আছে যে বয়সসীমা 18 থেকে 30 বছর,
তবে যদি শারীরিক প্রতিবন্ধী হন অথবা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হন তাহলে 32 বছর পর্যন্ত বয়স সীমা শিথিলযোগ্য। আর যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি তাদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা 30 বছরই গ্রহণযোগ্য। আর অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে, যারা এখানে আবেদন করতে চান তারা এই যে এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদনপত্রটি অনলাইনে পূরণ করতে পারবেন। আবেদন শুরু 27 মে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 13 জুন বিকাল 5টা পর্যন্ত। আর অবশ্যই অনলাইনে আবেদনের পর সবকিছু সাবমিট করার পর সবকিছু পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করা 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 এবং 2 নম্বর পদের জন্য 335 টাকা টেলিচার্জ সহ, আর 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা। এই তো এই দুটি ভাগে নির্ধারণ করা হয়েছে আবেদন ফি। এই আবেদন ফি যত নির্ধারণ করা আছে এই পরিমাণ টাকা আপনার টেলিটক মোবাইলে রিচার্জ করে নিয়ে তারপর 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। আর স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ হবে 300 বাই 380 পিক্সেল, আর ছবির ক্ষেত্রে রঙিন ছবির দৈর্ঘ্য প্রস্থ হবে 300 বাই 300 পিক্সেল। আর অবশ্যই সাইজ 100 কেবির বেশি হবে না, ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি এর বেশি হবে না। এই সাইজের বেশি বা এই পিক্সেলের বেশি যদি বড় হয় তাহলে কিন্তু এই ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়া যায় না। আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন। বিস্তারিত কিভাবে SMS করবেন সেটা এখানে এক্সাম্পল সহ উদাহরণ সহ দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিলেই ঘরে বসে নিজেরাই আবেদনটি করতে পারবেন। আর অবশ্যই সঠিক তথ্য দিবেন, কোন রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে, এই যে 6 নম্বরে এখানে ক থেকে চ পর্যন্ত এই সকল কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। তো এই ছিল আজকের বিস্তারিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। 112 জনের নিয়োগ বিস্তারিত আলোচনা করে দিলাম। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো আরো একটি ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।